নমস্কার বন্ধুরা। এখন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত যে সরকারি স্কুলগুলো যতগুলো পশ্চিমবাংলাতে আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া আর মোটামুটি তালা মেরে দেওয়া, আর সেইখানে কোনো রকম যেন শিক্ষার ব্যবস্থা না থাকে। তাহলে এই সমস্ত লোক প্রাইভেট স্কুল খুঁজবে তার ছেলে মেয়েকে পড়াশোনানোর জন্য। কেননা এখন যে পরিস্থিতি চলছে, সরকারি স্কুলে এমন স্টুডেন্ট যায়ও না, আর বেশিরভাগ মা বাবারা কী করছে, 500 টাকার 1000 টাকা পেয়ে ধনী হয়ে গেছে। ঠিক আছে, তারা মোটামুটি তাদের ছেলে মেয়েকে পাঠাচ্ছে কোনো প্রাইভেট স্কুলে। ওরা সবাই জানে যে সরকারি স্কুলে তেমন একটা পড়াশোনা হয় না, জাস্ট গল্প আড্ডা এই হয়, বাচ্চারা যায় ঘুরে ঘুরে চলে আসে। তো সেইখানে পড়াশোনা হয় না বলে তারাও কি করছে, প্রাইভেট যে স্কুলগুলো আছে সেইগুলোতে মানে ভর্তি করে দিচ্ছে, তার ছেলে মেয়েকে পড়াচ্ছে, বিন্দাস চলে যাচ্ছে। বেকার বেকার সরকারি স্কুলগুলো খুলে সেইখানে মাস্টার নিয়োগ করে তাদের বেতন দেওয়া, মানে বেকার হয়ে যাচ্ছে জিনিসটা। তারপরে আবার বাচ্চাদের খাবারের ব্যবস্থা, মানে এত টাকা সরকারের খরচা হচ্ছে, তার থেকে বরং বন্ধই হয়ে যায়। যেখানে স্টুডেন্ট যায় না, কোনো ছাত্র নাই, কোনো পড়াশোনার কোনো রকম ব্যবস্থা নেই। যারা ভালো করে জানে, যারা কেননা একটা অযোগ্য শিক্ষক সেখানে কী বা পড়াবে, যার অ আ ক খ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এবিসিডি সম্বন্ধে, যোগ বিয়োগ গুণ ভাগ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, শুধু টিএমসি জিন্দাবাদ বললেই যদি চাকরি পাওয়া যায়, তাহলে তারা সরকারি স্কুলে গিয়ে কী পড়াতে পারে? আপনারাই একটু বলুন, মানে বিচার করে বলুন, তারা কীভাবে পড়াবে? নিশ্চয়ই স্কুলে কোনো বাচ্চাদের এইটা শিক্ষা দেবে না যে টিএমসি জিন্দাবাদ কীভাবে বলতে হয়, সেটা বলবেন। তাহলে কি সেই সব স্কুল না থাকাই ভালো? আমার হিসাবে তো একদম ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রী, যে স্কুলগুলোর টিচারগুলোকে বাদ দিয়েছে। আর টিচার ছাড়া তো স্কুল অচল স্বাভাবিকভাবে, তো স্কুলগুলো এখন বন্ধ হয়ে যাক, ওইখানে এখন ভূত বাস করুক। ঠিক আছে, আর যারা যারা ভাবছেন যে 100 500 আর 1000 টাকাতেই চলে যাচ্ছে, তাহলে তারা কি করবেন, ওই প্রাইভেট স্কুলগুলোতে আর নিজের ছেলে মেয়েকে ভর্তি করে দেবেন। কোনো দিক দিয়ে তো সেফ হবে, মানে আমার হিসাবে কোনো দিক দিয়ে তো হবে। আর যারা মোটেই পারছেন না, তারা ছেড়ে দিন, পড়াশোনা করানোর দরকার নেই, কারণ আপনারা তো 500 আর 1000 টাকাতেই খুশি। তাহলে আপনাদের ছেলে মেয়ে মানুষ করার দরকার নেই, কারণ আপনারা তো সেই টাকাটা নিয়ে নিচ্ছেন। যে টাকাটা দিয়ে আপনার ছেলে মেয়েকে মানুষ করবেন, সেই টাকাটা তো আপনারা নিজেরা খাচ্ছেন। তাহলে কি দরকার? আমার হিসাবে কোনো দরকারই নেই শিক্ষা ব্যবস্থার। তারপরে শিক্ষিত হয়ে কী হবে? কিছুদিন পরে তো সেই ঘুষ দিয়েই চাকরি করতে হবে। তাহলে ওই শিক্ষা টিক্ষা দিয়ে দরকার নাই। এই যে আমি এসছি মাঠে গরুর ঘাস কাটার জন্য, দেখে নিন সবাই এই গরুর ঘাসই কাটুন, ভালো হবে। তাতে গরুতে 2 লিটার দুধ দেবে, 2 লিটারে বিক্রি করলে এখন বাজার মূল্য আছে 60 টাকা করে, তাহলে 120 টাকা, দিনে 120 টাকা তো ইনকাম হবে ভাই। এই ব্যবস্থা নেই। আজকে বিএসসি পাস করে দেখুন মাঠে ঘাস কাটছি, তাহলে এর থেকে ভালো কাজ আর কী হতে পারে? আর আরেকটা ব্যাপার, যদি মাস্টারি চাকরি পেতে চান, বহুত কিছু মানে বহুত কষ্ট করতে চান, তাহলে কিন্তু এই পুলিশের হাতে লাঠি আর লাঠির বাড়ি দুটোই খেতে হবে ভাই। এই জন্য ওই চাকরির আশা ছেড়ে দিয়ে মাঠে ঘাস কাটুন, 2-4টা গরু কিনুন, মহিষ কিনুন, তাতে দুধ দেবে, অর্থাৎ আপনার বিজনেসটা ভালো চলবে। আর যদি মাঠে ঘাটে একটু এরকম ধানের জমি থাকে, তাহলে তো কোনো টেনশনই নাই। বাস এই মাঠে ধান আর গরুর দুধ বিক্রি করে যে টাকা হবে, তেল নুনে পয়সা বেঁচে থাকার মতো ব্যবস্থা হয়ে যাবে। যুক্তিটা কেমন আছে বলে দেবেন, কেননা আমি কেন বলছি সেটা একটু ভেবে দেখুন। যে এত পড়াশোনা করে এত খাটাখাটনির পরে যদি একটা চাকরি হয়, সেই চাকরিটা যদি আমার মাঝ রাস্তায় চলে যায়, মানে পুরো কুল হারা এক কথায়। আর সেই পরিস্থিতিতে যে আবার পুলিশের লাঠির বাড়ি খেতে হয়, কেস খেতে হয়। একটা কথা হলো কেস, একটা শিক্ষক যা মানে পুলিশকে তৈরি করে, সেই পুলিশকেই তার লাথি খেতে হয়। তাহলে সেই শিক্ষককেই সেই পুলিশের লাথি খেতে হয়, মানে ছাত্রের লাথি খেতে হয় মাস্টারকে। তাহলে সেই পড়াশোনা দিয়ে কী হবে বলুন তো? আমি বুঝতে পারি না মানুষ কেন হচ্ছে বুঝে না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। যে মানুষ আর কত বোকা হবে, মানে একটা শিক্ষিত লোকের যে ন্যূনতম জ্ঞান বুদ্ধিটা থাকে, সেটাও তো তাদের নেই। যেভাবে তাদেরকে বিভ্রান্ত করছে বিভিন্ন রকম বক্তৃতার মধ্যে, তারা সেইটাকেই বিশ্বাস করে নিচ্ছে। হ্যাঁ, কদিন পরে দেখছি 3 মাসের মধ্যে আবার নিয়োগ করা হবে, বহুত কিছু, তারা সেইটা নিয়েই বহুত খুশি। হ্যাঁ হবে, সুন্দরভাবে আন্দোলন করছিল যে আমাদের চাকরি, আমাদের প্রাপ্য চাকরি ফিরিয়ে দিতে হবে। তাদের লাঠির বাটনি, তারপরে পুলিশের লাথি, তারপরে এই বহুত কিছু খেতে হচ্ছে। আর অথচ যারা দুধেল গাই, মানে যে গরুতে দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তারা দেখুন রাস্তাঘাটে অবরোধ করছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে, বাস জ্বালিয়ে দিচ্ছে, পুলিশকে মারছে, পুলিশ প্রাণের ভয়ে সবার কাছে হাত জোড় করছে, আমাকে একটু বাঁচার সুযোগ দিন। তাদের জন্য সমস্ত রকম ঠিক আছে, অথচ যারা ন্যায় বিচার চাইছে তাদেরকে মারছে। কিছুদিন আগের ঘটনাটা শুনুন, আরজি করে যে ঘটনাটা হলো, তাতে যে বড় বড় ব্যারিকেড দিয়েছিল, তাতে মানুষ যেন পেরোতে না পারে, কাঁদানো গ্যাস ছাড়ছিল, তাতে মানুষ মানে বিভিন্নভাবে জল সব মানে জল কামান যেটা বলা হয় এক কথায়, সেইগুলো দিয়ে মানুষকে রোধ করার চেষ্টা করছিল। কিন্তু এই যে ওয়াকফ বোর্ডের বিলের যে আন্দোলনটা হচ্ছে,
প্রোটেস্টটা হচ্ছে সেইটা এমন পর্যায়ে পৌঁছেছে, শুধু ওয়াকফ বোর্ড নিয়ে নয়, সনাতনী কোনো কিছু দেখলেই সেটা গেরুয়া পতাকা দেখেছে তো সেটাকে নামানো করেছে। বাস গাড়ি কীভাবে জ্বালিয়েছে ভাবতে পারছেন সরকার কি করতে চাইছে। এখন আপনার ছেলে মেয়ে যদি মূর্খ থাকে তাহলে তার আর চাকরি চাওয়ার ক্ষমতা হবে না, তাতে তার শুধু ভোটটা হলেই যথেষ্ট। তো সেই পরিস্থিতি হচ্ছে, একটা অযোগ্য শিক্ষক স্কুলে কী বা শিক্ষা দিতে পারবে, আর তার থেকে আর খুব ভালো শিক্ষা আশাও করা যায় না। আর তার দ্বারা যে ছাত্র তৈরি হবে সেই বা কেমন ছাত্র তৈরি হবে। তাও অল টোটাল বলা যায় একটা মূর্খের রাজত্ব বানাতে চেয়েছিল এখানে, যে মূর্খের রাজ্য। যদি কোনো জায়গায় এক কথা উত্তর দাও বলা হয় যে মূর্খের রাজ্য কোথায় আছে, তাহলে এক কথা সবাই আঙুল দিয়ে দেখে দেবে পশ্চিমবাংলায়। কেননা এইভাবেই তৈরি হচ্ছিল। মানুষ এত শিক্ষিত হওয়ার পরে এইটুকু বুঝতে পারছে না যে তারা কি করতে চাইছে। তারপরেও 500 আর 1000 টাকার জন্য তারা সেই মাটি মানুষ না হাওয়াই চপ্পল তাকেই পরিচিত হচ্ছে। এইটা দিয়ে আমার নিজেকেই লজ্জা লাগছে।